নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। একটা প্রবাদ আছে জানেন তো, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আর বাঙালির কিন্তু দুপুরবেলা আর কিছু লাগুক বা না লাগুক, ভাত কিন্তু অবশ্যই লাগবেই লাগবে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। 3 পিস মাছ আমি এখানে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছ। এরপরে আমি এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। করছি আমি 1 চামচ নুন হলুদ দিয়ে। এইবার ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি তাতে কিছুটা সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখী তেল অ্যাড করলাম। তেল থেকে কিন্তু ধোয়া উঠছে, অর্থাৎ তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে এক এক করে 3টে মাছ ছেড়ে দেবো। খুব ভালো করে একটা পিঠ কিন্তু লাল হয়ে গেছে, আর একটা পিঠও লাল করে ভেজে নেব। মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, 2 পিসই তুলে নেবো। এবার মাছটা তুলে নিলাম। এবার ওই তেলেই 10 থেকে 12টা বড়ি আমি একটু লাল করে ভেজে নেব। একটু বেশ লালচে হবে তখন তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের পাশেই রেখে নিলাম, যেহেতু এই দুটো আমি একসাথে অ্যাড করব সব শেষে, সেই জন্য এর সাথেই রেখেছি। আমি এখানে 1/4 টেবিল স্পুন কালো জিরে আর 1/4 টেবিল স্পুন গোটা জিরে ব্যবহার করছি ফোড়নের জন্য। আর 2টো কাঁচা লঙ্কা একদম মুখ না ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। সবজির জন্য আজকে আমি ব্যবহার করছি সজনে ডাঁটা, আলু আর গাটি কচু। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এই যে যত সবজি আছে সব একসাথে অ্যাড করে দিলাম কড়াইতে। এতে আমি দেব হলুদ গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল করে ভাজা ভাজা করে নেব। অবশ্যই সবজিটাকে ভালো করে লাল করে কিন্তু ভাজতে হবে। এতে মোটামুটি হালকা একটু কালার, ব্রাউন কালার এসেছে। এই অবস্থায় আমি এতে অ্যাড করব একটা পেঁয়াজ কুচোনো আর অল্প একটু আদা গ্রেট করা। এটাকে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা